আজ ২১ রমজান, দুয়ারে কড়া নাড়ছে ঈদ উল ফিতর। শেষ সময়ের কেনাকাটায় ফর্দ হাতে ভিড় উপেক্ষা করে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। বিক্রেতারা বলছেন এখনও বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। নগরীর বিপণী বিতান থেকে আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, শেষ সময়ের বেচাকেনায় কেমন দেখছেন আজ ক্রেতাদের সমাগম, এবং একই সাথে জানতে চাই কোন ধরনের পোশাক আসলে বেশি বিক্রি হচ্ছে? রাত্রি এরই মধ্যে কিন্তু মুসলিম উম্মার দুয়ারে করা নাড়ছে ঈদ উল ফিতরের যে আনন্দ, সেই আনন্দকে আরও দ্বিগুণ করার জন্য সেই যে উৎসব অনুষঙ্গ হিসেবে কাজ করে কিন্তু নতুন পোশাক। পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর জন্য সাধারণত মানুষ নতুন পোশাক ঈদে ক্রয় করে থাকেন। সেই পোশাক কিনতে কিন্তু এখন শপিং মল, বিপণী বিতানগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় আমরা এসে লক্ষ্য করতে পারছি। ধারণা করা হচ্ছে যে এই ভিড় হয়তো মধ্যরাত নাগাদ আরও বাড়বে। বিক্রেতাদের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। বিক্রেতারা যে বিষয়টা বলছেন যে এই সপ্তাহে যে বিক্রয়ের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার তারা আশা করছেন। এছাড়া রাতে যে প্রশ্নটি করলে সেটি হল যে নতুন পোশাক, সেই নতুন পোশাক কিন্তু এই ঈদে আসলে পরিধান করা এক ধরনের সুন্নত। সেটির পাশাপাশি ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলার জন্য কিন্তু এই নতুন পোশাকের জুড়ি নেই। সেই দিক থেকে আপনি নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে আমরা নিউ মার্কেটে আছি। নিউ মার্কেটে সাধারণত জিন্স প্যান্ট থেকে শুরু করে নানা ধরনের প্রিন্টের শার্ট ও এছাড়াও লিলেন কুর্তি থেকে শুরু করে কিন্তু খাদি যে পাঞ্জাবি পায়জামা রয়েছে সেগুলো কিন্তু বেশি পাওয়া যায়। সেই বিষয়গুলোই সেই পণ্যগুলোই মূলত এখান থেকে বেশি ক্রয় করছেন ক্রেতারা। বিক্রেতারা যে বিষয়টি বলছেন যে নানা কারণে এবার পণ্যের দাম কিছুটা বেশি, সেই নিয়ে বিক্রেতারা তেমন চিন্তিত না হলেও ক্রেতাদের মধ্যে কিন্তু সেই যে দ্রব্য যে দাম, পণ্যের যে দাম, সেই দাম নিয়ে কিন্তু কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। ক্রেতারা কিন্তু সেই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়া রাজ্যে আরেকটি বিষয় যে আপনি জানেন যে বহুকালের ঐতিহ্য যে মধ্যরাত নাগাদ এই নগরবাসী কিন্তু বিপণী শপিং মল ঘুরে ঘুরে কিন্তু শপিং করে থাকেন। এবার তার একটু ব্যতিক্রম। বিক্রেতারা বলছেন যে একটু নানা কারণে শঙ্কা, ভয় থেকে ক্রেতারা এবার মধ্যরাত নাগাদ কেনাকাটা কিছুটা কমিয়ে দিয়েছেন। তবে ধারণা করা হচ্ছে যে সামনে যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে তাদের বিক্রি বাড়বে এবং বিক্রয়ের যে লক্ষ্যমাত্রা থাকে সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে কিন্তু তারা আশা করছেন। এছাড়া আমরা শপিং মলে এসে দেখেছি যে পোশাকের বৈচিত্র্য রয়েছে, নানা ডিজাইন, নানা ধরন, নানা নকশার কারুকাজের পোশাক রয়েছে। মেয়েদের পোশাকের পাশাপাশি ছেলেদের পোশাকে কিন্তু বৈচিত্র্য ধরে রাখা হয়েছে। কটনের মধ্যে হালকা সাদা প্রিন্টেড, এছাড়া অন্যান্য আরও যে বহুমাত্রিক কালারের যে শার্ট, গেঞ্জি, টি শার্ট, পলো শার্ট, জিন্স রয়েছে, গ্যাবার্ডিং রয়েছে, সেগুলো কিন্তু এই শপিং মলগুলো থেকে কিন্তু ক্রেতারা নিঃসন্দেহে স্বাচ্ছন্দ্যভাবেই আরামদায়ক যে পরিবেশ, সেই পরিবেশে কিন্তু কেনাকাটা করতে পারছেন। আমরা এই দুটি শপিং মল ঘুরে দেখেছি। দুটি শপিং মলকে ঘিরেই কিন্তু নিরাপত্তা যে বলয়, নিরাপত্তা বাহিনীর যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয় কিন্তু জোরদার করা হয়েছে। একই সঙ্গে আমরা বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের উপস্থিতি শপিং মলগুলোতে দেখতে পেয়েছি। এছাড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কিন্তু ট্রাফিক যে ব্যবস্থা শপিং মলগুলোকে ঘিরে, সেই ট্রাফিক ব্যবস্থা কিন্তু বেশ ভালো। তো এভাবে বলা যায় যে এই যে শীতাতাপ নিয়ন্ত্রিত যে শপিং মলগুলো, সেই শপিং মলগুলোতে কিন্তু ক্রেতারা স্বাচ্ছন্দ্যে ঘুরে নিজেদের পছন্দের যে পোশাক, সেই পোশাকগুলো কিন্তু সংগ্রহ করতে পারছেন ঈদের যে আনন্দ, সেই আনন্দকে আরও দ্বিগুণ করার জন্য। তো রাত্রি এই ছিল নিউ মার্কেটের শপিং মল থেকে আমার কাছে সবশেষ তথ্য।